আমাদের যে কতগুলো মানসিক রোগ আছে যার কারণে আমরা মানুষজনকে এই সেক্সুয়াল বিষয়গুলোতে সন্দেহ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরকে সন্দেহ করে এবং ছেলেরা মেয়েদেরকেও সন্দেহ করে থাকে। এই সন্দেহ এটি কিন্তু একটি মানসিক রোগ, যেটাকে অনেক সময় ইংরেজিতে অথেলো সিনড্রোম বলে থাকে। আমরা অথেলোর কাহিনী জানি শেক্সপিয়ারের, যেখানে অথেলো তার স্ত্রীকে ডেসডেমোনাকে হত্যা করে ছুরিকা আঘাত করে, এবং এই ছুরিকা আঘাত করে যে হাত তার রক্তাক্ত হয় সেটি ধোয়ার জন্য তার একটি অবসেশনাল রিচুয়ালস ডেভেলপ করে, এবং যার জন্য এই সিনড্রোমটা আসলে বহুল প্রচলিত এবং একটি ইংরেজি সাহিত্যের একটি আলোচিত একটি বিষয়, যেটাকে আমরা অথেলো সিনড্রোম বলে থাকি। সাধারণত অনেকেই যারা মদ্যপান করেন অথবা যারা অ্যালকোহলিক, তাদের ভিতরে এই ডিলিউশন অফ ইনফিডিলিটি এই জিনিসটা দেখা যায়, যেটাকে আমরা বলি যে স্ত্রীর প্রতি একটি সন্দেহতা। এবং মেয়েরাও কিন্তু ছেলেদেরকে সন্দেহ করে। এটি একটি কোমরবিড কন্ডিশন, অর্থাৎ অনেক মানসিক রোগের সঙ্গেই এই ধরনের সেক্সুয়াল সন্দেহবাতিকতা মাথা চাড়া দিয়ে থাকে এবং মাথার মধ্যে ঢুকে থাকে, এবং কোনো ক্রমেই সে স্বামীকে বিশ্বাস করে না, এবং সে মনে করে যখনই সে বাইরে যাচ্ছে আসলে এই কাজ করার জন্যই যাচ্ছে। সেক্ষেত্রে তার সঙ্গে যে সম্পর্ক মা বোন কিংবা যে সম্পর্কগুলোতে আসলে সেক্সুয়াল সম্পর্ক হয় না, সেগুলো পর্যন্ত এটি ব্যারিয়ারটাকে অনেক সময় ক্রস করে যায়। এবং এটি যখন ঘটে তখন আপনি দেখবেন যে তার ভিতরে কিছু কমন যে সেন্সগুলো থাকে, তার ভিতরে যে রিয়ালিটি টেস্টিং জাজমেন্ট, অর্থাৎ তার যে ইনসাইট, তার যে অন্তর্দৃষ্টি, এগুলো তার আর ভিতরে আর থাকে না। এবং এই বিষয়গুলো অনেক সময় মাদকদ্রব্য গ্রহণের ফলেও হয়ে থাকে, অনেক সময় এটা বংশ পরস্পরেও এটি ঘটে থাকে। এবং এই যে প্যারানয়েড ডিসঅর্ডার বা অথেলো সিনড্রোম বা ইনফিডিলিটি, এটি কিন্তু বংশ পরস্পরে এটাকে অনেক সময় দেখা যায় যে সংক্রামক ব্যাধির মতো, এটা একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, এমনকি 13 জন পর্যন্তকে সে এই তার যে ধারণা, তার যে সন্দেহ, এটিকে আসলে ইনফ্লিক্ট করতে পারে। যার জন্য আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা আছে যে ফোলিও দ, একজন মানুষ দুইজন মানুষকে আপ টু 13 জন পর্যন্ত এটাকে সংক্রমিত করতে থাকে। অনেক সময় আমরা আমেরিকায় এবং এইরকম দেশে কতগুলো ইতিহাস অনেক সময় আমরা দেখে থাকি, জেনে থাকি, আমরা দেখেছি যে তাদের কিছু কেপ থাকে, এগুলোকে সে মোহে আচ্ছন্ন করে রাখে এবং তারা দিনের পর দিন তার সঙ্গে থেকে যায়। এটি কতটা আপনার সামাজিকভাবে এটি খারাপ সেটি বলারই অপেক্ষা রাখে না। এবং এই ধরনের যে মানুষগুলো, তাদের একটি সম্মোহন শক্তিও থাকে, যারা এইভাবে মানুষকে আকৃষ্ট করে তারা ভোগের শিকার বানায়, এবং তার ফলে এই যে ডিলিউশনাল ইনফিডিলিটিটা, এটা কিন্তু অনেক দিন ধরে অনেক সময় চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা এটা কোনো আইনের আওতায় বা অনুশাসনের আওতায় আসে। তো এই ডিলিউশনাল এই ডিসঅর্ডারটা আমাদের সমাজে কিন্তু অনেক দেখা যায়। আমরা হয়তো সচরাচর এটা সবসময় এটা শুনি না, কিন্তু যদি আপনি একজন রুগীকে এটি বিষয় নিয়ে আপনি যদি প্রশ্ন করেন, তাহলে খুব ইজিলি দেখা যাবে তাদের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েনে এবং সম্পর্কের যে অবনতি, এটির কিন্তু মূল রহস্য হচ্ছে যে সে স্বামীকে বিশ্বাস করে না, অথবা স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না। হয়তো দেখা যায় যে এক পক্ষ সম্পূর্ণই ইনোসেন্ট কিংবা সম্পূর্ণ নিরপরাধ কিংবা সম্পূর্ণ ভাবি সে স্বাভাবিক, কিন্তু আর এক পক্ষ তাকে দিনের পর দিন অবিশ্বাস করেই যাচ্ছে এবং কোনো চিকিৎসাতেই তার কোনো কাজ হয় না। কারণ এই যে ডিলিউশনাল ডিসঅর্ডার, এই রোগীগুলো বা এই মানুষগুলো চিকিৎসায় বিশ্বাস করে না, কারণ মনে করে যে এটা সত্যি জিনিস, আমাকে আসলে সবাই লুকাচ্ছে। এবং যখন কোনো সহযোগী চিকিৎসক কিংবা কোনো চিকিৎসক যখন তাকে এই বিষয়টি বলে, অনেক সময় সে চিকিৎসককেও আসলে অবিশ্বাস করে, মনে করে যে তার স্বামী তাকে আগে থেকে বুঝিয়ে সুঝিয়ে বলে এসছে, এই কথাটা তার ডাক্তার তাকে ইনিয়ে বিনিয়ে তার উপরে এই দোষটা চাপাচ্ছে। আসলে তার স্বামী বা তার স্ত্রী প্রকৃতপক্ষেই তারা এই ধরনের কাজে লিপ্ত থাকে। আমরা অনেক সময়, আমার একটু মনে পড়ে, আমার একজন ক্লায়েন্ট ছিলেন, উনি আমার লিগ্যাল অ্যাডভাইসার ছিলেন, আমার অ্যাটর্নি ছিলেন ট্যাক্সের। তো ওনার স্ত্রী, উনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, এবং এই ডায়াবেটিক পেশেন্ট হওয়ার কারণে এই ধরনের রুগীদের কিন্তু আসলে সেক্সুয়াল ইনঅ্যাবিলিটি থাকে, এদের ইম্পর্টেন্স হয়, এরা সেক্সুয়ালি আসলে অনেক সময় অক্ষম থাকে। এদের ভিতরেও কিন্তু আসলে এই ধরনের অবিশ্বাসগুলো আরো বেশি বেশি থাকে। সে একদিন তো তার স্বামীর অন্তর্বাস নিয়ে এসে তার আপনার জাঙ্গে নিয়ে এসে আমাকে বলল, স্যার এটা পরীক্ষা করেন, এটার স্পার্ম বা শুক্রাণু পরীক্ষা করেন, এর ডিএনএ টেস্ট করেন।
অমুক অমুক মহিলাকে আমি সন্দেহ করি, তার সহযোগী অ্যাটর্নি, তার সঙ্গে সে আড়ালে আবডালে তার বাসায় যায়, সেখানে দাওয়াত খায়, অনেকক্ষণ থাকে এবং সেই বাড়িতে এই ধরনের চলে। আসলে আমি জানি যে সেই ভদ্রলোক একজন পায়াস মানুষ এবং তার এই ধরনের কোনো স্বভাব নাই, এবং এই যে ধরনের নিয়ে এসেছে তার বিরুদ্ধে যে সাক্ষী প্রমাণ দাঁড় করাতে চায়, এটিও একটি হাস্যস্কর জিনিস। কারণ কখনো একটি অন্তর্বাস বা একটি জাঙ্গা কিংবা তার প্যান্টি এগুলো পরীক্ষা করে কিন্তু তার নমুনা পাওয়া যাবে না, এবং এটি ডিলিউশনাল আইডিয়ারই একটি প্রতিফলন। এভাবেও আমরা অনেক সময় এই ধরনের মানুষকে পেয়ে থাকি। এবং আরেকটা জিনিস ঠিক যে এই চিকিৎসাতে কিন্তু আপনার সাইকোথেরাপি কিংবা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট খুব কম ফলপ্রসূ হয়, কারণ যারা প্যারানয়েড হয় তারা তো সাসপিশন থাকে, তাদের সঙ্গে কোনো থেরাপিউটিক অ্যালিয়েন্স হয় না, কারণ তারা এটাকে বিশ্বাস করে না। এই যে তার বিশ্বাসের অভাব, এটির কারণে তার সঙ্গে কোনো পজিটিভ ট্রান্সফারেন্স বা সাইকোলজিক্যাল থেরাপির যে মূল যে তাত্ত্বিক এবং তথ্যগত যে উপাদান, সেই সম্পর্কটি আসলে সৃষ্টি হয় না। এটাতে একমাত্র কিছু ওষুধ ব্যবহার করা যায়, এবং তাকে যদি কতগুলো থেরাপিউটিক সেশন, যেগুলো আমরা কতগুলো লার্নিং প্যারাডিমের মাধ্যমে আমরা করে থাকি, সেই মাধ্যমে আসলে এটার চিকিৎসা করা সম্ভব। তবে চিকিৎসাটা খুবই জরুরি, কারণ এই ধরনের অথেলো সিনড্রোম বা প্যারানয়েড বা ডিলিউশন অফ সেক্স বা ইনফিডেলিটির কারণে অনেক পরিবারে অশান্তি হয়, অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তার ফলে তাদের সন্তানরাও তাদের বাবা মাদের ভালোবাসা থেকে অনেক সময় বিরত থাকে এবং ভালোবাসাগুলো পায় না, এবং অনেক সময় বাচ্চাদের ভিতরেও এই যে সন্দেহবাতিকতা পরবর্তীতে তাদের জীবনেও অনেক কষ্ট এটি নেমে আসে। অতএব আসুন আমরা বিষয়গুলোর প্রতি খুব যত্নবান হই, যেন এই ধরনের অবস্থায় যারা আছে তাদেরকে যেন আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারি এবং তাদেরকে সদ উপদেশ আমরা দিতে পারি।